আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝাল। দেখুন আমি 5 পিস রুই মাছ নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, দুখানা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একটুখানি হলুদ ছড়িয়ে দিলাম, তাহলে তেল ফুটে উঠবে কম। 5টা মাছ আমি ভালো করে কড়া করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি খুব কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম, আর কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো কেটে রাখা এগুলোও দিয়ে দিলাম। ভালো করে এগুলো ভেজে নেব। আলু আর বেগুন ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে 1 চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দেব। ছোট চামচের 1.5 চামচের মতো লবণ দিলাম, আর ছোট চামচের 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দেব। আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বেগুন আর আলুর সঙ্গে। এবার দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব ভালো করে এবার কষিয়ে নেব 2 মিনিট ধরে। 2 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আমি 2 মিনিট ধরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম আলু বেগুনের সঙ্গে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেল, এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। জল ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে গেছে, এবার এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে নিলাম। সব মেশানো হয়ে গেল। এবার 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা উঠিয়ে দেব। খুব গরম তাই ঢাকাটা ওঠাতে পারছি না। ঢাকাটা অবশেষে ওঠালাম। দেখুন রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি একটি বাটিতে এই রান্নাটা ঢেলে নেব। দেখুন আমার মাছের ঝাল রান্নাটা এইরকম হয়েছে। এভাবে আপনারা রুই মাছের ঝাল আলু বেগুন দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।